যশোরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে আমাদের বলার মতন কোনো অপশনই থাকে না যে সৌন্দর্য কি আছে যশোরে। তার ভিতরে একটা অপশন ছিল আমাদের, সেটা হলো ইকো পার্ক। তাই আজকে ইকো পার্ক দেখাবো। ইকো পার্কটা কত সুন্দর ও কি কি আছে ইকো পার্কে। ইকো পার্কে অনেক কিছুই আছে, সাথে আছে নতুন নতুন লাইট, নতুন নতুন জায়গা, নতুন নতুন সৌন্দর্য, মানে নতুন নতুন সবকিছুই আর কি। মানে যশোরের ইকো পার্কে সবকিছু নতুন নতুন করে তৈরি করা হয়। যশোর ইকো পার্কে যতবারই যাওয়া হয় আমার যশোরে, ততবারই ইকো পার্কে যে আমরা আড্ডা দিই বন্ধুরা যখন আড্ডা দিই তখনই আমাকে এত ভালো লাগে। এই ইকো পার্কটা হওয়ার পরে সন্ধ্যার পরে বিশেষ করে সবাই এখানে এসে আড্ডা দেয়। এই ইকো পার্কটা যশোর দটানা ভৈরব চত্বরের উপরে, ভৈরবের উপরেই রয়েছে এই ইকো পার্কটা ছোট, নো এন্ট্রি ফি, কিন্তু এখানে থাকে ঠান্ডা বাতাস, নদীর আবহাওয়া, সবকিছু মেলায়ে ওয়াও। আর এটা সরকারি হওয়ার কারণে এখানে কোনো এন্ট্রি ফি নাই, একদমই ফ্রি। আপনার ফ্রিতে এসে এখানে আড্ডা মারতে পারবেন, এনজয় করতে পারবেন, সবকিছুই এখানে ফ্রিতে করতে পারবেন। ইকো পার্কের অপর সাইডে রয়েছে হসপিটাল, বিভিন্ন ধরনের হসপিটাল, যেমন সদর হসপিটাল, কিংস হসপিটাল, একতা হসপিটাল, সব ধরনের হসপিটাল অপর সাইডে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা নৌকা, এখানে নৌকা ভ্রমণের জন্য সবাই ছটফট করে, কারণ যশোর শহরের ছেলেমেয়েরা তেমন নৌকা দেখতেও পায় না, চড়তেও পারে না, যার কারণে এখানে নৌকা নামানো হয়েছে যশোরের শহরের ছেলেমেয়েরা এই নৌকার ভ্রমণ করতে যাতে সহজ হয় আর সবাই ভ্রমণ করতে পারে। ইকো পার্কে আগে এইসব লাইটগুলো ছিল না, এখন লাইট লাগিয়ে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের বেলুন, বিভিন্ন ধরনের ঝাড়মুড়ি, বিভিন্ন ধরনের চটপটি, ফুচকা ইত্যাদি বিভিন্ন ধরনের সবকিছুই এখানে আছে। আর এই লাইটগুলো লাগানোর কারণে এখানে আরো সৌন্দর্য তো বেড়েছে, সাথে লোকজন আসা যাওয়া অনেক বেড়ে গিয়েছে। এত সুন্দর করেছে যে আপনার ফোনটা যদি বা আপনার ক্যামেরা যদি অনেক খারাপ কোয়ালিটিও হয়, তাহলেও এখানে সূর্যের আলোর মতন ফোকাস মারবে। আপনারা ভাবতেছেন পার্কে গাছপালা নেই, তাহলে কেমন পার্ক? আসলে পার্কে যে গাছপালা থাকতেই হবে এমন কিছু না। এখানে আপনারা প্রেম করতে পারবেন না ঠিকই, যে ঝোপ ঝাপের মধ্যে আপনারা প্রেম করবেন তা কিন্তু না, কিন্তু বন্ধুরা মিলে নদীর পাড়ে বসে আড্ডা মারতে পারবেন। আর আমি যখন আসছিলাম তখন অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি একতা হসপিটালের নিচে দাঁড়িয়েছিলাম, ভৈরব হোটেলের নিচে। আর এই ভৈরব হোটেল থেকে ওই সাইডে নদীর থেকে শুরু করে নদীর উপরে সবকিছুই দেখা যায়, এই জন্য আরো সুন্দর লাগছিল। বৃষ্টিগুলা কেমন পড়তেছে না পড়তেছে সবকিছুই দেখা যাচ্ছিল ক্লিয়ার ভাবে নদীর এই পাড়ের থেকে। আর সন্ধ্যার পরপরই এই জায়গাটায় ঝর্ণাগুলো ছেড়ে দেয়, এর জন্য আরো সৌন্দর্য বেড়ে যায়। ঝর্ণাগুলো যে সবসময় ছাড়ে তা কিন্তু নয়, এখানকার যে ঝর্ণাগুলো এটা ছাড়ে দুপুর 4টার পরে। দুপুর বলতেছি এই কারণে, কারণ আমি তো ঘুমোতে উঠি 12টার দিকে, সেক্ষেত্রে 12টার দিকে সকাল, এই জন্য দুপুর হয় বিকালে। যাই হোক, এসব আমার কথা ছাড়েন, এইসব জায়গাগুলো দেখেন, এত সুন্দর জায়গা আপনারা কই পাবেন বলেন? মানে পাবেন তো অনেক জায়গায়, কিন্তু আমি বলতে চাচ্ছি যশোরের ভিতরে এত সুন্দর জায়গা আপনারা ফ্রিতে কই পাবেন। যদি ফ্রিতে আপনারা যশোরে কোনো পার্কে ঘুরতে চান, তাহলে আছে পুরো পার্ক। আর পুরো পার্কের তো অনেক পুরাতন, সেই ক্ষেত্রে পুরো পার্কে সব তো প্রেমিক প্রেমিকাদের জন্যই, এখন আর যাওয়া যায় না। এখন আপনারা আসতে পারেন ইকো পার্কে। ইকো পার্ক এত সুন্দর করেছে, আগামীতে আরো সুন্দর করবে, অনেক ডেভেলপ করবে। এখন যেহেতু সুন্দর করেছে, আমার চোখে অনেক সৌন্দর্য লেগেছে, কারণ আমি ঢাকাতে থাকি। যশোরের স্থানীয় হলেও আমি তো ঢাকাতেই থাকি, যশোরে খুব কম সময় থাকা পড়ে আমার, যতটুক থাকা পড়ে ততটুকুই আমি ঘুরে ফিরে দেখি সব জায়গাটা। এই জন্য যশোরের এই ইকো পার্কটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এরা কিন্তু কমেন্টসে জানাবেন। আর যশোরের লোকদের কাছে তো এটা গর্বের ব্যাপার যে হলো ইকো পার্কটা অনেক সুন্দর করেছে। আর যশোরের লোকরা অবশ্যই জানাবেন যে ইকো পার্কটা আপনারা কারা কারা যান আর কারা কারা গেছেন। বেশ কিছুদিন আমি ভিডিও না ছাড়ার কারণে আমার আইডিটা অনেক ডাউন হয়ে গেছিল, এখন আমি আবার রেগুলার ভিডিও ছাড়া শুরু করছি। ইনশাল্লাহ আবারও আমার আইডি আগের মতন হয়ে যাবে। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর যারা যারা আমার পুরাতন আইডিতে ছিলেন, এটা আমার নতুন আইডি, মানে এটাও আমার পুরাতন আইডি, কিন্তু এই আইডিটা নতুন ভাবে ব্যবহার করতেছি, সবাই এই আইডিতে সাপোর্ট করবেন। এই আইডিটা আমি জীবনে প্রথম খুলছিলাম, কিন্তু ব্যবহার করা হয় নাই, কিন্তু এখন তো আমি রেগুলারই ব্যবহার করব এই আইডিটা। সবাই এই আইডিটাই সবাই ফলো করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।